24/7 এসআর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এবার থেকে একটি জিকের ফুল সিরিজ নিয়ে আলোচনা করা হবে প্রত্যেক দিন ইউটিউবে। প্রতিটা সিরিজে 20টা করে প্রশ্ন আলোচনা করা হবে, দু রকম ল্যাঙ্গুয়েজে, একটা ইংলিশ এবং এই ইংলিশ প্রশ্নেরই বাংলা ট্রান্সলেট করে। অনেকে ইংলিশ ভাষায় প্রিপারেশন করেন, অনেকে বাংলা ভাষায় প্রিপারেশন করেন। এই জিকের সিরিজটা মেইনলি 247 এসআর কোচিংয়ে যারা প্রিপারেশন করে তাদের উদ্দেশ্যেই তৈরি করা হচ্ছে। তো যারা ব্যাচের প্রিপারেশন করছো তোমাদের আমি তুমি করেই সম্বোধন করে বলছি, এবার ভালো করে বুঝে নাও। এই প্রতিটা সিরিজে 20টা করে প্রশ্ন থাকবে, তো আমরা প্রত্যেকে খাতায় নোট ডাউন করবে। যারা ইংলিশ ভাষায় প্রিপারেশন করে ইংলিশে খাতায় নোট ডাউন করবে, যারা বাংলা ভাষায় প্রিপারেশন করে বাংলাতে খাতায় নোট ডাউন করবে। প্রত্যেকের খাতা আমি ইন্ডিভিজুয়ালি চেক করব এবং ভালো করে বুঝে নেবে এই প্রতিটা সেট এক মাসে যতগুলো কমপ্লিট হবে ততগুলোর ওপরে একটা করে মক টেস্ট নেওয়া হবে প্রতি মাসে। মক টেস্টে কাট অফ মার্কস থাকবে, সেগুলো কিন্তু ক্লিয়ার করতে হবে। এবং এই প্রতিটা প্রশ্ন প্রতিটা চাকরির পরীক্ষায় এসছে, আগামী দিনে যে কোনো চাকরির পরীক্ষা দিতে যাবে 100% শিওর এর মধ্যে থেকেই কমন পাবে। মানে 100-এ 100 প্রশ্ন কমন পাবে তা নয়, কিন্তু যে কোনো পরীক্ষা দিতে যাবে এর মধ্যে থেকেই প্রশ্ন থাকবে, এতটুকু 100% শিওর। যারা ওয়াইটি বা অর্থাৎ ইউটিউব থেকে দেখছেন, আমি জানি আপনারা প্রত্যেকে হয়তো প্রত্যেক দিন এই সেটটা কমপ্লিট করবেন না, কারণ আপনাদের অতটা গ্রাহ্য বা গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে হবে না। কিন্তু মেইনলি আমি এই সিরিজটা তৈরি করেছি ব্যাচের স্টুডেন্টদের জন্য, যারা ব্যাচে প্রিপারেশন করো তাদের জন্য। তোমরা প্রত্যেকে এই সিরিজটা কমপ্লিট করবে এবং এগুলো ভালো করে মুখস্থ করেই পরীক্ষা দিতে যাবে। তো চলো, আজকে প্রথম দিনের ভিডিও, তাই একটু বেশি কথা বলে ফেললাম জিকে মক 1 নিয়ে। পরের দিন থেকে এত কথা বলবো না, জাস্ট মক 2 বা সেট 2 নিয়ে আলোচনা করবো, বাস ডাইরেক্ট আমরা ভিডিওতে ঢুকে যাব। আমি আবারও বলছি, এই পুরো পিডিএফটা যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিভাবে পাবেন দেখবেন, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, আপনারা সেখানে জয়েন হতে পারেন, সেখান থেকে এই পুরো পিডিএফটা পেয়ে যাবেন। আর ব্যাচের স্টুডেন্টরা প্রত্যেকের ব্যাচে বা গ্রুপে পেয়ে গেছে অলরেডি, তোমরা চাইলে প্রিন্ট আউট করে নিতে পারো, নতুবা খাতায় টুকে নিয়ে পড়তে পারো। তবে অবশ্যই যারা বেঙ্গলি ভার্সনে প্রিপারেশন করছো মনে করে খাতায় টুকে নেবে, প্রত্যেকের খাতা চেক করবো। তো চলো, আর কথা বাড়াবো না, এবার শুরু করছি জিকের সিরিজ। এনশিয়েন্ট ইন্ডিয়া থেকে আজকের সেট 1 অর্থাৎ জিকে মক 1। দ্য ফেমড ম্যাথমেটিশিয়ান অফ এনশিয়েন্ট ইন্ডিয়া ওয়াজ। প্রাচীন ভারতের বিখ্যাত গণিতবিদ ছিলেন কে? অপশান এ কলহন, অপশান বি আর্যভট্ট, অপশান সি রুদ্রসেনা, অপশান ডি আবুল ফজল। এর সঠিক উত্তর হবে অপশান বি আর্যভট্ট। দ্বিতীয় প্রশ্ন, আঙ্কর ভাট ওয়াজ বিল্ড বাই। আঙ্কর ভাট মন্দিরটি কবে কার দ্বারা তৈরি হয়? যেটা কম্বোডিয়াতে অবস্থিত, 12th সেঞ্চুরিতে যেটা তৈরি হয়েছিল। অপশান এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশান বি আর্যভট্ট, অপশান সি সূর্যবর্মন এবং অপশান ডি হচ্ছে কনিষ্ক। এর সঠিক উত্তর হচ্ছে সূর্যবর্মন। 3 নম্বর প্রশ্ন, সূর্যবর্মন রয়েছে আমাদের 2 নম্বর অপশানে, সূর্যবর্মন রয়েছে আমাদের 3 নম্বর অপশানে, অপশান সিতে। ওকে, পরবর্তী প্রশ্ন অর্থাৎ 3 নম্বর প্রশ্ন, সিইউকি ওয়াজ অথর্ড বাই। সিইউকি কার লেখা? অপশান এ রয়েছে হিউয়েন সাং, অপশান বি রয়েছে ফাহিয়েন, অপশান সি রয়েছে মেগাস্তিনিস, অপশান ডি রয়েছে সিং দ্য ফার্স্ট। ওকে, তাহলে অপশান সঠিক উত্তর হবে অপশান এ হিউয়েন সাং। হিউয়েন সাং হচ্ছে সঠিক উত্তর, সিইউকি ওয়াজ অথর্ড বাই হিউয়েন সাং। 4 নম্বর প্রশ্ন, এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন ওয়াজ পেন্ড বাই। মানে এলাহাবাদ স্তম্ভ শিলালিপি লিখেছেন কে? অপশান এ হরিসেনা, অপশান বি রবিকীর্তি, অপশান সি রুদ্রদামন এবং অপশান ডি বানভট্ট। এর সঠিক উত্তর অর্থাৎ 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, এলাহাবাদ স্তম্ভ শিলালিপি লিখেছেন হরিসেনা। 5 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন আছে, ইন্ডিকা ওয়াজ রিটেন বাই। ইন্ডিকা কে লিখেছেন? অপশান এতে রয়েছে গন্ডোপ ভার্নেস, অপশান এতে রয়েছে গন্ডোপ ভার্নেস, অপশান বিতে রয়েছে মেগাস্তিনিস, অপশান সিতে রয়েছে ভিনসেন্ট স্মিথ, অপশান ডিতে রয়েছে উইলিয়াম। সঠিক উত্তর হবে অপশান বি, ইন্ডিকা লিখেছেন মেগাস্তিনিস। ইন্ডিকা লিখেছেন মেগাস্তিনিস। 6 নম্বর প্রশ্ন, সভা অ্যান্ড সমিতি আর 2 ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস অফ। সভা এবং সমিতি দুটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান কাদের সময়কার? অপশান এ রয়েছে ঋগ্বৈদিক আর্য বা আরিয়ান, দ্রাভিডিয়ানস বা দ্রাবিড়, হিলি ট্রাইডস অফ ইন্ডিয়া, হিলি ট্রাইডস অফ ইন্ডিয়ার, না ইন্ডিয়াস ভ্যালি সিভিলাইজেশন, নাকি সিন্ধু সভ্যতা বা সিন্ধু উপত্যকার মানুষদের। এর সঠিক উত্তর হবে ঋগ, বৈদিক, আরিয়ান। পরবর্তী 7 নম্বর প্রশ্ন, চালুক্য এস্টাবলিশ দেয়ার এম্পায়ার ইন।
মানে চালুক্যরা তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল? অপশান এতে রয়েছে গুজরাট, অপশান এতে রয়েছে গুজরাট, অপশান বিতে রয়েছে মালওয়া, অপশান সিতে রয়েছে ডেকান, অপশান ডিতে রয়েছে ফার সাউথ ইন্ডিয়া। মানে গুজরাট, মালওয়া, ডেকান এবং সুদূর দক্ষিণ ভারত। তাহলে সঠিক উত্তর হবে চালুক্যরা তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল অপশান সি ডেকানে। 8 নম্বর প্রশ্ন, হুজ কন্টেম্পোরারি ওয়াজ ফেমাস গ্রামারিয়ান পতঞ্জলি? বিখ্যাত ব্যাকরণবিদ পতঞ্জলি কার সমসাময়িক ছিলেন? বিখ্যাত ব্যাকরণবিদ পতঞ্জলি কার সমসাময়িক ছিলেন? অপশান এ অগ্নিমিত্র শুঙ্গ, পুষ্যমিত্র শুঙ্গ, অপশান বি, অপশান সি বাসুদেব কর্ণ, অপশান ডি গৌতমীপুত্র সাতকর্ণী। এর সঠিক উত্তর হবে পুষ্যমিত্র শুঙ্গ, অপশান বি। 9 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং গডস ডাজ নট বিলং টু দ্য ঋগ বৈদিক পিরিয়ড? বলেছে নিচের বা নিম্নের কোন দেবতা ঋগ বৈদিক যুগের অন্তর্গত নয়? অপশান এ রয়েছে ইন্দ্র, অপশান বি রয়েছে অর্থশাস্ত্র, অপশান বি রয়েছে অর্থশাস্ত্র না, অপশান বি রয়েছে মারুত। কারণ একই ইন্দ্র দুখানা অপশান রয়েছে বলে একটু কনফিউশন হয়ে গেছিলো। তাহলে অপশান এ রয়েছে ইন্দ্র, অপশান আবার ইন্দ্রতে দাগ পড়ে গেল, অপশান এ রয়েছে ইন্দ্র, অপশান বি রয়েছে মারুত, অপশান সি রয়েছে শিবা, অপশান ডি রয়েছে অদিতি। তাহলে বলেছে যে নিচের কোন দেবতা ঋগ বৈদিক যুগের অন্তর্গত নয়? অপশান সি শিব বা শিবা, তারা ইনি ছিলেন ঋগ বৈদিক যুগের অন্তর্গত নয়। 10 নম্বর প্রশ্ন, the most important source of information for the municipal administration of the city of Pataliputra in the Mauryan Empire is? বাংলা অর্থ হচ্ছে মৌর্য সাম্রাজ্যের পাটলিপুত্র শহরের পৌর প্রশাসনের তথ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস কোনটি? আবার বলছি বাংলা মানেটা, মৌর্য সাম্রাজ্যের পাটলিপুত্র শহরের পৌর প্রশাসনের তথ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস কোনটি? অপশান এ রয়েছে ইন্দ্র, অপশান বি রয়েছে অর্থশাস্ত্র, অপশান সি রয়েছে মুদ্রা রাক্ষস, অপশান ডি রয়েছে অশোকন শিলালিপি বা অশোকের শিলালিপি। এর সঠিক উত্তর হবে অপশান বি অর্থশাস্ত্র। ওকে, পরবর্তী প্রশ্ন বলছে বুদ্ধিস্ট ডক্ট্রিনস আর কন্টেইনড ইন, মানে বৌদ্ধ মতবাদের মধ্যে রয়েছে অপশান এ জাতকস, অপশান বি সাতপাঠ, অপশান সি উপনিষদ, অপশান ডি ধম্মপদ। প্রশ্নটা একবার শুনে নাও, বৌদ্ধ মতবাদ এর মধ্যে রয়েছে, মানে বুদ্ধিস্ট ডক্ট্রিনস আর কন্টেইনড ইন, বৌদ্ধ মতবাদ এর মধ্যে কোনটির মধ্যে রয়েছে? এটা হচ্ছে প্রশ্ন, মানে এগুলোর মধ্যে কোনটির মধ্যে বৌদ্ধ মতবাদ রয়েছে? অপশান ডি ধম্মপদ হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, দ্য গ্রেটেস্ট স্কলার অফ মেডিকেল সায়েন্স ডিউরিং গুপ্ত এজ, মানে গুপ্ত যুগে চিকিৎসা বিজ্ঞানের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত, গুপ্ত যুগের চিকিৎসা বিজ্ঞানের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত বা সর্বশ্রেষ্ঠ পণ্ডিতই। এর সঠিক, আচ্ছা অপশানগুলো আগে দেখে নিই। অপশানগুলো রয়েছে ভট্ট, অপশান বি রয়েছে বানা, অপশান সি রয়েছে চারক, অপশান ডি রয়েছে ভাগভট্ট। আবার অপশানগুলো একবার বলে দিই, অপশান এ রয়েছে ভট্ট, অপশান বি রয়েছে বানা, অপশান সি রয়েছে চরক, অপশান ডি রয়েছে ভাগভট্ট। এর সঠিক উত্তর হবে অপশান সি চরক। 13 নম্বর প্রশ্ন, দ্য ফাইনেস্ট স্পেসিমেন অফ পল্লব আর্কিটেকচার, পল্লব স্থাপত্যের উৎকৃষ্ট নমুনা কোনটি? অপশান এ রয়েছে টেম্পলস অ্যাট মাদুরাই, অর্থাৎ মাদুরাইতে যে মন্দির সেটি, নাকি টেম্পলস অ্যাট তাঞ্জোরে যে মন্দির রয়েছে সেটি, কৈলাসনাথ টেম্পল অ্যাট ইলোরা, নাকি ইলোরাতে যে কৈলাসনাথ মন্দির আছে সেটি, নাকি রক-কাট রথ টেম্পলস অ্যাট মহাবলীপুরম, নাকি মহাবলীপুরমে যে পাথর কাটা রথ মন্দির রয়েছে সেটি। তাহলে এর সঠিক উত্তর হবে পল্লব স্থাপত্যের উৎকৃষ্ট নমুনা হলো অপশান ডি রক-কাট রথ টেম্পলস অ্যাট মহাবলীপুরম, মানে মহাবলীপুরমে পাথর কাটা রথ মন্দির। ওকে, পরবর্তী 14 নম্বর প্রশ্নে আসছি। 14 নম্বর প্রশ্ন বলছে দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বিলংস টু দ্য, মানে সিন্ধু সভ্যতা অন্তর্গত এর মধ্যে একটা হচ্ছে নিওলিথিক কাল, অপশান এ রয়েছে দেখতে পাচ্ছ নিওলিথিক পিরিয়ড, অপশান বি রয়েছে
প্যালিওলিথিক পিরিয়ড, নিওলিথিক পিরিয়ড, প্যালিওলিথিক পিরিয়ড, মেসোলিথিক পিরিয়ড এবং চ্যালকোলিথিক পিরিয়ড। তো সিন্ধু সভ্যতার সাথে ওতপ্রোতভাবে জড়িত চ্যালকোলিথিক পিরিয়ড, অপশন ডি উইল বি দ্য রাইট আনসার। ওকে, 15 নম্বর প্রশ্ন, হু অফ দ্য ফলোয়িং, টু বানানটা মিস্টেক আছে, হু অফ দ্য ফলোয়িং ওয়ার দ্য ফার্স্ট রুলার্স টু মেক ল্যান্ড গ্র্যান্টস টু দ্য ব্রাহ্মণা, নিচের কোন শাসক প্রথম ব্রাহ্মণদের জমি অনুদান দিয়েছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বহুবার প্রশ্ন এসছে এখান থেকেই। অপশানগুলো একবার ভালো করে দেখে নিন বা দেখে নাও। একটা হচ্ছে সুঙ্গাস মানে সুঙ্গরা, কারভাস বা কানভাস, এটা অ্যাকচুয়ালি কানভাস হওয়া উচিত ছিল। ওকে, অপশান সি সাতবাহন, অপশান ডি হচ্ছে শক্স অ্যান্ড কুষাণ। তাহলে প্রথমেরটা হবে সুঙ্গাস মানে সুঙ্গরা, তারপরটা হবে কানভাস মানে কানভাস, অপশান সি হবে সাতবাহন, অপশান ডি হবে শক এবং কুষাণ। এর সঠিক উত্তর হচ্ছে সাতবাহনরা ব্রাহ্মণদের জমি অনুদান দিয়েছিলেন। ওকে, পরবর্তী প্রশ্ন আসছি। দ্য কলিঙ্গ ওয়ার ইজ মেনশন ইন দ্য, কলিঙ্গ যুদ্ধ যেটা উল্লেখ আছে 262 থেকে 261 খ্রিস্টপূর্বতে, সেটা অপশান এতে রয়েছে 13th রক এডিক্টে, 13তম রক এডিক্টে, নাকি এটা হবে 12th মানে 12তম রক এডিক্টে, অপশান সি হচ্ছে ভোব্রু রক এডিক্টে, নাকি অপশান ডি 8ম রক এডিক্টে। এটা 12th হবে, হ্যাঁ 120 নয়। ওকে, তাহলে 13তমতে নাকি 12তমতে নাকি ভোব্রুতে নাকি 8তমতে? তাহলে সঠিক উত্তর হচ্ছে 13তম রক এডিক্টে কলিঙ্গ যুদ্ধের কথা বর্ণিত আছে। ওকে, 17 নম্বর প্রশ্ন, দ্য অরিজিনাল নেম অফ দ্য সিট হুইচ লেটার কেম টু বি নোন অ্যাজ জৈন ওয়াজ, মানে বলতে চাইছে যে এই সম্প্রদায়ের আসল নাম যা পরে জৈন নামে পরিচিত লাভ করে, মানে নিম্নের কোনো একটা সম্প্রদায় ছিল যা পরে জৈন নামে পরিচিত হয়েছিল। অপশানগুলো দেখে নিই। অপশান এতে রয়েছে তীর্থঙ্কর, অপশান বিতে রয়েছে জিনা, অপশান সিতে রয়েছে নিগ্রন্থ এবং অপশান ডিতে রয়েছে অরহন্ত। তাহলে এর মধ্যে সঠিক উত্তর হবে যারা জিনা ছিল তারাই পরে জৈন নামে পরিচিত হয়েছিল, যারা জিনা ছিল। ওকে, পরবর্তী প্রশ্ন 18 নম্বর, হুম ডাজ দ্য গায়ত্রী মন্ত্র ইন দ্য ঋগ্বেদ অ্যাড্রেস, বলেছে ঋগ্বেদে গায়ত্রী মন্ত্র কাকে সম্বোধন করে, গায়ত্রী মন্ত্র কার উদ্দেশ্যে করা হয়? অপশান এ রয়েছে ইন্দ্র, অপশান বি রয়েছে অগ্নি, অপশান সি রয়েছে সাবিত্রী এবং অপশান ডি রয়েছে উষা। অবশ্যই গায়ত্রী মন্ত্র সাবিত্রীর উদ্দেশ্যেই করা হয়, তাহলে অপশান সি উইল বি দ্য রাইট আনসার। 19 নম্বর প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং আর ট্রু উইথ রিগার্ড টু দ্য গান্ধারা স্কুল অফ আর্ট, বলছে গান্ধার স্কুল অফ আর্ট সম্পর্কে নিচের কোনটি সত্য? অপশানগুলো দেখে নাও। অপশানগুলো রয়েছে বুদ্ধাস ফিগার অ্যাপিয়ার্স হেয়ার ফর দ্য ফার্স্ট টাইম, বুদ্ধের মূর্তি এখানে প্রথমবারের মতো দেখা গেছে, এটা সত্য কিনা জানতে চেয়েছে। অপশান বিতে রয়েছে ইটস ক্রাফটসম্যান ইউজড হোয়াইট স্টোন টু মেক ইমেজেস, মানে এর কারিগরিরা ছবি তৈরি করতে সাদা পাথরের ব্যবহার করতো। ইটস ক্রাফটসম্যান মানে কারিগরিরা ছবি বা মূর্তি তৈরির জন্য সাদা পাথরের ব্যবহার করতো, এটা সত্য কিনা জানতে চেয়েছে। পরবর্তীটা বলছে, পরবর্তী অপশান হচ্ছে ইট ওয়াজ অলসো নোন অ্যাজ গ্রিকো বুদ্ধিস্ট আর্ট, এটি গ্রিকো বৌদ্ধ শিল্প নামেও পরিচিত ছিল, গ্রিকো বৌদ্ধ শিল্প নামেও এটা পরিচিত ছিল, এটা সত্যি কিনা জানতে চাইছে। এবং অপশান ডিতে রয়েছে ইটস ফিগার ওয়্যার সুপিরিয়ার টু মথুরা স্কুল অফ আর্ট, এর চিত্রটি মথুরা স্কুল অফ আর্ট থেকে উচ্চতর ছিল। এই চারটে অপশানের মধ্যে কোনগুলো সঠিক সেটা বলতে বলেছে এবং অপশান দিয়ে দিয়েছে। অপশান এতে রয়েছে দেখো 1, 2, 3 এই তিনটে সঠিক, অপশান বিতে বলছে 1 আর 2 শুধু সঠিক, অপশান সিতে বলছে 1 আর 4 শুধু সঠিক, আর অপশান ডিতে বলছে 3 আর 4 শুধু সঠিক। এখানে সঠিক হচ্ছে অপশান এ, 1-এরটা সঠিক, 2-এরটা সঠিক এবং 3-এরটাও সঠিক, 4-এরটা শুধুমাত্র ভুল আছে। আশা করছি বোঝা গেছে, প্রশ্নটা একটু বড় এবং এই ধরনের প্রশ্নগুলো ইউপিএসসিতে খুব পছন্দের প্রশ্ন, ইউপিএসসিতে ভীষণ পছন্দের প্রশ্ন এবং ডাব্লিউবিসিএসের মেন্সের খুবই পছন্দের প্রশ্ন, যারা বিসিএস দেবেন বা দেবে খুব ভালো করে এই সমস্ত প্রশ্নগুলো কভার করবে। ওকে, আজকের সেটের লাস্ট প্রশ্ন 20 নম্বর প্রশ্ন বলছে অ্যাকর্ডিং টু বুদ্ধিস্ট ট্র্যাডিশন
চন্দ্রগুপ্ত মৌর্য বা মৌর্য বিলং টু দ্য মৌরিয়া, এটা ট্রাইব হবে, একটু বানানটা ভুল আছে, ট্রাইব অফ, বলছে যে বৌদ্ধ ঐতিহ্য অনুসারে চন্দ্রগুপ্ত মৌর্য মৌরিয়া উপজাতির অন্তর্ভুক্ত ছিলেন। অপশান এ শূদ্র নাকি বৈশ্য নাকি ব্রাহ্মণা নাকি ক্ষত্রিয়, এর সঠিক উত্তর হবে ক্ষত্রিয়। তো এই ছিল আজকের 20টা প্রশ্ন এবং সেট 1-এর এই 20টা প্রশ্ন ব্যাচের প্রত্যেকের খাতায় যারা বাংলাতে পরীক্ষা দাও, আমি বারবার বলছি যারা বাংলাতে পরীক্ষা দাও তাদের যেন প্রত্যেকের খাতায় এটা আমি দেখতে পাই, এবং যারা ইংলিশ ভার্সনে পরীক্ষা দাও তারা যেন এটা পিডিএফ বার করে নিতে পারো, প্রিন্ট আউট করেই দেওয়ার মতোই ফরম্যাট করে দেওয়া হয়েছে, তারা এটা প্রিন্ট আউট করবে অথবা খাতায় লিখে লিখেই প্রিপারেশন করবে। আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলবো এই পেজটা যারা ব্যাচে প্রিপারেশন করছো তারা একটা করে প্রিন্ট আউট করে নেবে, এবং এই প্রিন্ট আউটের পাশেই তোমরা বাংলা লিখে নিতে পারো, অথবা প্রিন্ট আউটটাও একবার ইংলিশে পড়বে এবং খাতাতে যেটা বাংলায় লিখেছো সেটাও বাংলাতে একবার পড়ে নেবে, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। কিন্তু বাংলাতে লেখা মাস্ট, যারা বাংলায় প্রিপারেশন করছো অবশ্যই কিন্তু বাংলাতে হাতে লিখেই পড়তে হবে, প্রত্যেকের খাতা কিন্তু আমি চেক করব। আজকে আপাতত এই পর্যন্ত। আমি আবারও বলছি এই পুরো পিডিএফটা টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে, যারা নতুন আছো বা যারা ব্যাচে প্রিপারেশন করো না ইউটিউব থেকে ফলো করছো তারা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, সেখান থেকে পিডিএফটা পেয়ে যাবে। আশা করছি সেটটা ভালো লেগেছে, প্রত্যেকে একটা লাইক করে দেবে, যারা দেখছো ব্যাচের প্রত্যেকের উদ্দেশ্যে জানানো রইল একটা লাইক করে দেবে, এবং পারলে কমেন্ট করবে কোনো প্রশ্ন যদি বুঝতে অসুবিধা হয়। তাহলে আজকে আপাতত এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট সেট 2 নিয়ে। সবাই ভালো থাকবে, জয় হিন্দ।